হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যখন শিশু বয়স, অল্প বয়স, বাবার যে আদর, এই আদর থেকে তিনি বঞ্চিত হয়েছে। তাই তিনি একদিন খেলার মাঠে তার এক ছোটবেলার বন্ধু তাহেরের সাথে, তাহেরের বাবা এসে এমন একটা সুন্দর ব্যবহার করলেন যা দেখে আমার নবী বাবার আদরের অভাব বুঝতে পারলেন। তাহেরকে কোলে নিয়ে দুগালে দু চুম্বন দিয়ে খেজুর খাইয়ে দিল, আদর করলো, চুমো খাইলো। আমার নবী জিজ্ঞাসা করে, শিশু মোহাম্মদ জিজ্ঞাসা করে, তাহের উনি কে? বলে আমার বাবা। দয়াল নবী চোখের জল ফেলে বলে, বাবা বুঝি এমন হয়? বাবার আদর এমন হয়? আমি তো আমার বাবাকে দেখি না। দৌড়ে চলে গেছে মায়ের কাছে, মামিনার কাছে গিয়ে বলে, মাগো সবারই তো বাবা আছে, আমার বাবা। সেদিন মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, বাবা তোমার বাবাকে দেখতে চাও? চলো। নিয়ে গেছে আবহাওয়া নামক একটি জায়গা, যেখানে বাবা আব্দুল্লাহকে দাফন করা হয়েছিল। সেখানে নিয়ে গিয়ে বলে, এখানেই তোমার বাবা আছে। তখন আমার আল্লাহ বলে, আজরাইল রে, আমার বন্ধু যেভাবে কান্না করতেছে, কারণ যখন বলছে এখানে তোমার বাবা শুয়ে আছে, আমার নবীজি পিতার কবরের উপরে শুয়ে বলে, বাবা শুধু একটি বারের জন্য তুমি আমাকে কোলে নাও, আমাকে বুকে জড়ায় ধরো, আমাকে একটু আদর করো। আমার আল্লাহ বলে, আজরাইল এখনই তুমি মা মেনার জানটা কবজ করো। সেদিন আজরাইল বলেছিল, আল্লাহকে তোমার কেমন বিচার, শিশুকালেই মায়ের গর্ভে থাকতে বাবাকে কেড়ে নিয়েছ, আবার এখন যদি মাকেও কেড়ে নেও তাহলে সে কেমন করে বাঁচবে? আমার আল্লাহ বলে, কান্না শুনে তো মনে হয় আমার ইচ্ছে করে আমি আব্দুল্লাহর সুরত ধরে তার সামনে দাঁড়াই, কিন্তু এটা আমি করব না। কেন জানো? আমার বন্ধুকে আমি দুনিয়ার মধ্যে এতিম করে রাখবো, কারণ এতিম হইলে দুনিয়ার যত এতিমের দুঃখ বুঝবে। তাই আমার নবী যখন নবুয়ত পাইলেন, একটা সময় যখন একাকিত্ব তিনি বসে আছে, তখন তার সেই বিষয়গুলো মনে পড়তে লাগলো। তখন তিনি তার সাহাবাদেরকে ডেকে বলল যে, আমার জীবদ্দশায় আমি মা বাবার সেবা করতে পারি নাই, তোমরা এই কাজটুকু কইরো। তাই নবী বলেছেন, পিতা মরিল, মা মরিল শিশুকালে, নবী এতিম লিখিলে। গর্বে রাখিয়া পিতা মরিল, মাতা মরিল,
বাবা জানিও মদিনা জানিও মাকে মা বাঁচিয়া যদি গো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে মা বাঁচিয়া যদি গো থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও মাতাকে ওই কাবার কেউ বড় সম্পদ করিও নবীজি করিও নবীর বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা পায়রা বানা বাবার মুখ